হ্যালো অল অফ মাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত। আই এম কৃষ্ণদাস দে ইজ স্পিকিং। সম্প্রতি 13 এপ্রিল 2025 একটা ভিডিও ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। এই ভিডিওর কেন্দ্রবিন্দুতে রয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। আমরা জানি এই পুরীর যে জগন্নাথ দেবের মন্দির তা একটা রহস্যময় বিষয়। এটা শুধুমাত্র একটা মন্দির নয়, এটা একটা ইনস্টিটিউট। এর মধ্যে জড়িয়ে আছে যেমন বহু প্রাচীন ঐতিহ্য, জড়িয়ে আছে ধর্মীয় অনুভূতি, জড়িয়ে আছে বহু বিজ্ঞানের অত্যাশ্চর্য বিষয়গুলো, এবং এর মধ্যে নির্দেশ পাওয়া যায় ভবিষ্যতের কিছু ইঙ্গিতের। যাই হোক, এই 13 এপ্রিলের ভিডিওতে, সেই ভিডিও ক্লিপিংসটাতে কি দেখা যাচ্ছে সেটা আগে একটু দেখে নিন। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जायं उदीरयेत्। नारायणं नमस्कृत्य। এই ভিডিও ক্লিপিংসে আমরা দেখতে পাচ্ছি যে পুরীর মন্দিরে যে পতাকা লাগানো হয়, প্রতিদিন এই পতাকাটা চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়, একে ধ্বজ বা ধ্বজা বলা হয়। এই পতাকাটা অত্যন্ত পবিত্র, কারণ জগন্নাথ দেব যে বিগ্রহ এই মন্দিরের মধ্যে রয়েছেন, সেই জগন্নাথ দেবের বিগ্রহের হৃদয়ে অবস্থান করছেন স্বয়ং ভগবান বিষ্ণু। স্বয়ং শ্রীকৃষ্ণের যে হৃদয় তা অবস্থান করে জগন্নাথ দেবের এই মূর্তির মধ্যে। এই মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারে না বা উড়ে না, কিন্তু আমরা সেদিন দেখলাম যে একটি পাখি, সে জগন্নাথ দেবের এই যে পবিত্র ধ্বজ, এই যে পতাকা, সেটা মুখে নিয়ে উড়ছে। কয়েক চক্কর দিয়েছে মন্দিরটাতে, তারপর সেই পাখিটা সমুদ্রের অভিমুখে অদৃশ্য হয়ে গেছে, চলে গেছে কোথাও মানুষের দৃষ্টির বাইরে। এখন বিষয় হচ্ছে এই যে পাখি, এটা একটা ঈগল পাখি। এই ঈগল পাখি এই যে পুরীর মন্দিরের যে ধ্বজা বা পতাকাটা মুখে করে নিয়ে চলে গেল বা উড়লো, ঘুরে বেড়ালো, এটা একটা নিছক সামান্য ঘটনা নয়। এর মধ্যে বিজ্ঞানীরা বহু কিছুর আভাস পাচ্ছেন। বিজ্ঞানী বলতে আমি যে স্পিরিচুয়াল মাস্টার যারা রয়েছেন, তাদের চিন্তা ভাবনার কথা বলছি। তারা বলছেন যে এই ঘটনা নিছক কাকতালীয় নয়, এর মধ্যে রয়েছে ভবিষ্যতের বেশ কিছু ইঙ্গিত, যার ইঙ্গিত ইতিপূর্বেই আমাদের প্রাচীন যে সমস্ত গ্রন্থ তার মধ্যে নাকি গ্রথিত আছে। ইতিমধ্যেই কিছু কিছু মহল থেকে শোনা যাচ্ছে যে এই যে পতাকাটা নিয়ে চলে গেল একটা পাখি, মানে ঈগল, এটা নাকি খুবই অমঙ্গলজনক বা অকল্যাণকর। পৃথিবী নাকি একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে, পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে ভয়ঙ্কর কোনো দুর্যোগ ঘটবে। বেশ কিছু মানুষ এই ভয়ে দেবতার শরণাপন্ন হচ্ছেন যে হে প্রভু জগন্নাথ, আমাদেরকে রক্ষা করো, সমগ্র মানব জাতিকে রক্ষা করো, কারণ খুব অকল্যাণ ঘটতে যাচ্ছে পৃথিবীর। তো সত্যিই কি অকল্যাণ ঘটতে যাচ্ছে? এটা কি তারই ইঙ্গিত? বিভিন্ন সোর্স থেকে বিস্তারিতভাবে এই বিষয়টার ব্যাখ্যা করা যায়। তো আমি এটা দীর্ঘায়িত করতে চাইছি না। আমি উড়িষ্যার একটা প্রাচীন গ্রন্থ থেকেই রেফারেন্স নেব। সেই প্রাচীন গ্রন্থটার নাম হচ্ছে ভবিষ্যমালিকা। এই ভবিষ্যমালিকা আমাদের যে অষ্টাদশ পুরাণ রয়েছে তার মধ্যে যে ভবিষ্য পুরাণ, তারই অনুসারী বলা যেতে পারে। এই ভবিষ্যমালিকা গ্রন্থে প্রাচীন পণ্ডিতগণ আগামী দিনে পৃথিবীতে কি ঘটতে চলেছে তার আগাম ইঙ্গিত লিপিবদ্ধ করে রেখেছেন সে তালপাতার পুঁথির মধ্যে শত শত বৎসর পূর্বে, এবং সেখানে করা ভবিষ্যতের যে ইঙ্গিতগুলো তার অনেক কিছুই মিলে গেছে। তো সেই ভবিষ্যমালিকা গ্রন্থে যেটা বলা হয়েছে, আমার এক বন্ধুর মারফত সেই রেফারেন্সটা, সেই ভবিষ্যমালিকা গ্রন্থের লাইনগুলো আমি পেলাম, আজকেই পেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেখানে বলা হচ্ছে যে গরুড় ধ্বজং হরতি চেত ধর্ম সংকটং আগতম যদা বিষ্ণু ধ্বজং সে গতং তহা কলিযুগং নাসং ব্রজতি।
বলছে গরুড় ধ্বজং হরতি চেত। ওই যে জগন্নাথ মন্দিরের যে পবিত্র ধ্বজ বা পতাকা, সেটাকে বলা হয় গরুড়ধ্বজ। এই গরুড়ধ্বজং হরতি চেত মানে ঈগল জাতীয় পাখি। ঈগল পাখিকে সেই গরুড় পাখিরই বংশধর বলে অনেকে মনে করেন। তো সেই চেত যদি হরণ করে, সেই ঈগল পাখি যখন এসে সেই গরুড়ের ধ্বজ হরণ করবে, ছিনিয়ে নিয়ে যাবে, তখন ধর্ম সংকটং আগতম, তখন বুঝতে হবে যে পৃথিবীতে ধর্ম সংকট উপস্থিত হয়েছে। যদা বিষ্ণু ধ্বজং সে গতং তহা কলিযুগং নাশং ব্রজতি, সেই সময় থেকেই কিন্তু শুরু হবে কলিযুগের বিনাশ। আমরা জানি মহারাজ পরীক্ষিতের সময় থেকে, অর্জুনের পুত্র অভিমন্যু, তারপরে পরীক্ষিত, তার সময়কাল থেকে কলির প্রবেশ ঘটেছে। কলি মানে হচ্ছে একটা প্রভাব, একটা অশুভ প্রভাব পৃথিবীতে ছায়া বিস্তার করেছে। সেই কলির যে প্রভাব, তাতে প্রভাবিত হয়ে মানুষ তার যে মানব ধর্ম, সত্য চিন্তা, চেতনা, সেগুলো থেকে বিস্তৃত হয়েছে এবং অধঃপতিত হয়েছে। সেই অধঃপতিত জীবন আমরা যাপন করছি কয়েক হাজার বছর। এটাই কলিযুগের প্রভাব। কোনো প্রাণী দেখতে পাবেন না যে পরস্পর একটা মাঠে মিলিত হয়ে একে অপরকে হত্যা করছে। দেখেছেন যে অনেক কুকুর একসাথে মিলিত হয়ে কুকুরকে হত্যা করছে, অনেক হাতি মিলিত হয়ে হাতিকে হত্যা করছে, এটা দেখতে পাবেন না। কোনো একটা প্রজাতি, তারা প্রজাতিকে কেউ হত্যা করে না এক্সেপ্ট মানুষ। মানুষ পরস্পরকে হত্যা করে, ডেকে নিয়ে আসে মাঠে, যে এসো সবাই আমরা লড়াই করে পরস্পর মরি, যাকে আমরা ইতিহাসের ভাষায় বলি যুদ্ধ। তো এটা চলেছে, প্রাচীনকাল থেকেই চলছে। তারপর প্রথম বিশ্বযুদ্ধ, তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ তাণ্ডব আমরা দেখলাম। এরপর থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে, ঐতিহাসিক নিয়মেই শুরু হবে, তারও প্রস্তুতি চলছে, তারও ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। তার পরিণতি যে কী হবে সে আমরা অনেকটা অনুমান করতে পারি। যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না। তো কলিযুগের আয়ুষ্কাল কত? তো যারা পুরাণ বিশেষজ্ঞ বলছেন 4,32,000 বছর, একটা অ্যাবস্ট্রাক্ট সংখ্যা। 4,32,000 বছর একটা পিরিয়ড। এটা কখনো হতে পারে? এই গণনার মধ্যেও ঘাটতি রয়েছে। আমরা যে অ্যাস্ট্রোলজি যে গণনা করি আর্যভট্টের যে গণিত অনুযায়ী, সে আর্যভট্টের যে গণিতের সূত্র, তার আমরা ভুল ব্যাখ্যা করে এই 4,32,000 বছরের কথা আমরা বলে থাকি। আসলে এটা ভুল ব্যাখ্যা। সেটা কেন ভুল এবং অরিজিনাল অঙ্কটা কি হবে, সেই বিশ্লেষণটা আমি একটা পরবর্তী ভিডিওতে আমি জানাবো। তবে যথাযথ যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে সে মহারাজ পরীক্ষিতের সময় থেকে কলিযুগ শুরু হয়ে অ্যাকচুয়াল পিরিয়ডটা শেষ হচ্ছে এই 2025 খ্রিস্টাব্দে। কলিযুগের পিরিয়ডটা শেষ হচ্ছে। এই দিক থেকে আর্যভট্টের যে গণিত মিলে যায় 2025-এ। আবার নস্ট্রাডামাসের যে ভবিষ্যৎবাণী, বিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টা নস্ট্রাডামাস, তিনি যে ভবিষ্যৎবাণী করেছেন, সেখানেও একটা এন্ড পয়েন্টের কথা বলা হচ্ছে এই 2025-এ। আবার মায়ান সিভিলাইজেশন, মায়া সভ্যতায় যে যুগের যে শেষ, তার কথাও যেটা বলা হয়েছে, যেটা 2012 সালে কথা বলা হয়েছে, সেটা এক্সাক্ট 2012 সালে হলেও এটার কিন্তু প্রভাবটা চলছে। যেমন যদি বলা হয় যে কোনো একটা দিনে সূর্যোদয়ের সময়, লেখা থাকে না পঞ্জিকাতে যে সূর্যোদয় ঘটবে 5:30 মিনিটে, তো 5টা জাস্ট 29-এ কিছু নেই, 5:30 বাজলো আর হস করে সূর্যটা উঠে গেল, এমন তো হয় না। প্রভাতটা আসে ধীরে 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 আলো বিস্তার করে। 5:30 মিনিটে যদি সূর্যোদয় হয়, তাহলে তার আধা ঘন্টা আগে থেকেই বোঝা যায়, আবার আধা ঘন্টা পরেও সেই প্রভাতের রেস্টটা থেকে যায়। তাই 2012 সালে একটা যুগের শেষ হলো, তার মানে 2013 থেকেই যে নতুন একটা সূর্য উঠবে তা তো নয়। প্রভাবটা ধীরে 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 চলবে এবং সেই প্রক্রিয়া কিন্তু চলছে। একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হয়ে গেছে, তার প্রক্রিয়া। ইলুমিনেটির কথা আমরা অনেকেই জানি, তাদের যে প্রক্রিয়া, প্রোগ্রাম, যেটা লোকচক্ষুর অন্তরালে তারা কাজ করছেন, যে সিঙ্গেল ওয়ার্ল্ড অর্ডারের কথা তারাও বলছেন, সেই পথেই এগোচ্ছে। কিন্তু নস্ট্রাডামাস বলেছিলেন যে এই বিশ্ব সভ্যতা ধ্বংস হবে এবং মানুষ এই যুদ্ধের আবহ থেকে মুক্তি লাভ করে তার শান্তি খুঁজে পাবে। তিনি বলছেন যে বৌদ্ধ ধর্মের মধ্যে আসলে বিষয়টা হলো ইসকনের যে হরিনাম সংকীর্তন, শুধু তো হরিনাম সংকীর্তন নয়, এটা হচ্ছে তার একটা ফোকাস মাত্র। আসলে একটা ফিলোসফি, বৈদিক ফিলোসফি, গীতার ফিলোসফি অফ লর্ড কৃষ্ণ, তার মধ্য দিয়ে সারা বিশ্ব শান্তি খুঁজে পাবে। ইসকন আজকে পৃথিবীর প্রতিটা দেশে পরিব্যাপ্ত হয়েছে, মানুষ সাদরে গ্রহণ করছে এই ইসকনকে।
একজন বাঙালি মহামানব শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমরা গর্ব অনুভব করি তার জন্য। এরপরে আরেকটা কথা উল্লেখ না করলেই নয়, বরফানি মহারাজের কথা। বরফানি মহারাজের কথা আমরা অনেকেই জানি। তিনি আজও জীবিত, তার বয়স প্রায় 250 বছর। তিনি নর্মদা তীর্থে যখন এসেছিলেন তখন একজন সাংবাদিকের সাথে তার সাক্ষাৎকার হয়েছিল, সে সাংবাদিক তার কাছে সাক্ষাৎকার নিয়েছিলেন। তো তিনি অদ্ভুত অদ্ভুত কিছু কথা বলেছেন। তিনি দলাই লামার বিষয়ে কথা বলেছেন, তিনি নেতাজি সুভাষচন্দ্রের বিষয়ে কথা বলেছেন, এবং তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে বলেছেন যে সুভাষচন্দ্র আজও জীবিত এবং তিনি আছেন হিমালয়ের জ্ঞানগঞ্জ নামক স্থানে, এবং ঠিক সময়ে তিনি আবির্ভূত হবেন। তো সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল যে বুঝবো কি করে? তো বরফানি মহারাজ একটা রেফারেন্স টেনে বলেছেন যে তিব্বত আবার স্বাধীন হবে, তিব্বত যদি যখন স্বাধীন হবে তখনই বুঝতে পারবে যে সুভাষচন্দ্র আছে কিনা। তো আজকে দক্ষিণ এশিয়ার যে পরিস্থিতি, যে ভূ রাজনৈতিক পরিস্থিতি, তাতে কিন্তু একদিকে বালুচিস্তান স্বাধীনতা লাভ করবেই, অপরদিকে তিব্বত সেই পথে এগোচ্ছে। চীন আজকে কোণঠাসা, চীন জবরদখল করে রেখেছে তিব্বতকে, এটা সারা বিশ্ব জানে। আর কিছুদিনের অপেক্ষা, কয়েকটা মাসের অপেক্ষা, পুরো পৃথিবীর মানচিত্র বদলে যাবে। গ্রিনল্যান্ড দখল করবে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ভেঙে চৌচির হয়ে যাবে, বাংলাদেশ প্রবেশ করবে অখণ্ড ভারতে, ভারত আবার অখণ্ড হবে, তিব্বত স্বাধীন হবে, সুভাষচন্দ্র আসছে। আর এই ভণ্ডামির মুখোশ খুলে যাবে গান্ধী নেহেরুদের, যারা ব্রিটিশের অশুভ চক্রান্তের সাথে আপোষ করে দেশকে খণ্ডিত করে কোটি কোটি মানুষের জীবনের বিনিময়ে নৃশংসতার শিকার হয়েছে, যারা পাকিস্তানে, বাংলাদেশে 1946 থেকে 2025 এখনো যে চলছে হিন্দুদের উপরে অত্যাচার, তার মূল অপরাধী কারা? ওই জেহাদিরা না, জেহাদিরা তো ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে। একজন জল্লাদ, একজন ঘাতক একটা ছাগলকে কাটছে, একটা ছাগলকে বলি দিচ্ছে বা কাটছে, হাতে তার খাঁড়া। অপরাধটা কার? খাঁড়াটার নাকি ঘাতকের? খাঁড়াটা তো একটা অস্ত্র, একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে সে তরবারিটা। মূল অপরাধী তো ঘাতক, যে বলিটা দিচ্ছে। তাহলে জিহাদিরা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, তারা ওই তরবারিটার মতো। আর মূল কাজটা অলক্ষ্যে থেকে পরোক্ষে করেছে কে না? গান্ধী নেহেরু। দেশটাকে ভাগ করে বলা হয় ধর্মের ভিত্তিতে, আগে না, অখণ্ড ভারত ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি, ভাগ হয়েছে কেবলমাত্র মুসলিম ধর্মের ভিত্তিতে। যদি ধর্মের ভিত্তিতে ভাগ হতো তাহলে পাকিস্তানটা সেদিন মুসলিম রাষ্ট্র যেমন হলো, ভারতটা হিন্দু রাষ্ট্র হতো, হয়নি তো। তাহলে গান্ধী নেহেরু হিংস্র হায়নার সামনে ছেড়ে দিয়েছিল এই হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন সম্প্রদায়কে, আর পৈশাচিক মজা লুটেছিল। তাদের মুখোশ সব খুলে যাবে, কিছুদিন অপেক্ষা করুন, কয়েকটা মাস অপেক্ষা করুন। এই গরুড়ের ধ্বজা চেতা নিয়ে গেছে পুরীর মন্দির থেকে, সেই পবিত্র গরুড়ের ধ্বজা। আজ গরুড় পাখি 13 এপ্রিল তিনি হরণ করেছেন। বিষ্ণুদেব জাগ্রত হচ্ছেন, বিষ্ণুদেব আসছেন। আর অকল্যাণ ঘটবে, মহামারী হবে, বিরাট বিপর্যয় নেমে আসবে, হে প্রভু জগন্নাথ রক্ষা করো, না, এটা আমরা বলবো না, এটা বলবো এই অত্যাচারীরা। আমাদের তো খুশি হওয়ার কথা। ধর্মযুদ্ধ যদি হয়, ধর্মযুদ্ধ বলতে আমি ফাইট ফর রিলিজিয়ানের কথা বলছি না, মানবতার যুদ্ধের যদি কথা হয়, তাহলে মানবতার যুদ্ধে ভগবান যদি সেখানে অস্ত্র ধরেন, তাহলে তো আমাদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ হিন্দু জাতি তো অপরাধ করেনি। তেগ বাহাদুরকে নৃশংসভাবে কারা হত্যা করেছিল? হিন্দুরা তো নয়, কোন পিশাচরা? ইতিহাস ঘাঁটুন, উত্তর পাবেন। শিবাজির পুত্র সম্ভাজিকে সেই একটা লাইট পোস্টে বেঁধে, যেমন সেই ছাগলের চামড়া ছাড়ায় সেইভাবে ছাড়িয়ে নুন লঙ্কা মাখিয়ে কুকুরকে খাইয়েছিল কোন নরপিশাচরা? তাদের বিচার হবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে ওই পিশাচরা। ভয় তো পিশাচদের পাওয়ার কথা, ওই পিশাচগুলোর, আমাদের নয়। আমরা সনাতন হিন্দু, আমরা
শ্রী বিষ্ণুর ভক্ত, বিষ্ণুর পথে চলেছি। হাজার বছরের ওই পিশাচদের অত্যাচার সহ্য করেছি এই হিন্দু জাতি। আর ভয় নেই, বিষ্ণুদেব আসছেন। ভবিষ্যমালিকার সেই যে ভবিষ্যতের শ্লোক যেটা একটু আগে বললাম, আবার পড়তে ইচ্ছে করছে। গরুড় ধ্বজং হরতি চেতা ধর্ম সংকটং আগতম। ধর্ম সংকট আসবে, আসবে মানে হাজার বছর ধরে চলছে ধর্ম সংকট। সেই ধর্মকে রক্ষার জন্য গুরু তেগ বাহাদুর প্রাণ দিয়েছেন সম্ভাজি মহারাজ, প্রাণ দিয়েছেন বাংলাদেশ পাকিস্তানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা, কোটি কোটি মানুষেরা প্রাণ দিয়েছেন। ধর্ম সংকট তো হাজার বছর ধরে চলছে। সে প্রাণ দিয়েছে, প্রাণটা নিয়েছে কারণ নৃশংসভাবে না পিশাচেরা। সেই পিশাচদের এবার শেষ হবার পালা। আর কিছুদিনের অপেক্ষা, কয়েকটা মাস অপেক্ষা করুন। গরুড় ধ্বজং হরতি চেত ধর্ম সংকটং আগতম যদা বিষ্ণু ধ্বজং সে গতং ত্বহা কলিযুগং নাশং ব্রজতি। কলিযুগের নাশ হবে। কলিযুগ বলতে ওই পিশাচদের যুগ। হাজার বছরের পৈশাচিকতা, তার বিচার হবে। এখন আনন্দ পাওয়ার কথা আমাদের, আমরা আনন্দ পাচ্ছি। হে প্রভু রক্ষা করো, এ কথা আমরা জগন্নাথ দেবকে বলবো না। আমরা বলবো জগন্নাথ দেব, হে প্রভু যত তাড়াতাড়ি সম্ভব তুমি সুদর্শন চক্র ধারণ করো, আমরা তোমার সাথে আছি, তোমার সৈন্যদলে আমাকেও সামিল করো, সমস্ত বাউন্ডারি ভেঙে দাও, আমরাও ঝাঁপিয়ে পড়বো তোমার সৈন্যদলে ওই পিশাচ দিকে শেষ করার জন্যে। জয় প্রভু শ্রী জগন্নাথের জয়।